আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের পরমানন্দপুর বাজারে। এখানে প্রতি বছরই গরুর হাট মিলে এবং সবসময় মিলে থাকে। প্রচুর গরু আমদানি হয়েছে, তবে বৃষ্টির কারণে একটু কম হয়েছে। এমনিতে আরো প্রচুর এলাকা ভরে থাকে, পুরা বিশাল একটা হাট, কিন্তু এই বৃষ্টির আবহাওয়া খারাপের জন্য তুলনামূলক কম উঠছে। হয়তো আরো দিন বাকি আছে, মাত্র দুপুর, আস্তে আস্তে আসবে। এদিকে একটা গরু দেখতেছি, একটা মাঝারি সাইজের গরু এই ভাই নিয়ে আসছে। ভাই দাম হয়েছে নাকি এটার? হ্যাঁ, দাম হয়েছে। কত দাম হয়েছে? 80 দাম হয়েছে। 80,000। আপনি চাইছেন কত? আমি চাইছি 100। 1 লাখ। আচ্ছা, এটা দাঁত করছে কয়টা? দিদি দাঁত করছে। হ্যাঁ। আনুমানিক ওজন হইতে পারে কতটুকু? 100 কেজি। 100 কেজি হবে। 100 কেজি হবে ভাই। 80,000 পর্যন্ত দাম হয়েছে। এদিকে আরেকটা গরু দেখতেছি, ভাইয়ের গরু। আমি ওই পাশের দিকে যাই, এদিকে কথা বলি। কত চাইতেছেন ভাই দাম? কত দাম চাইতেছেন? দাম হয়েছে কত হয়েছে? বাইরে এটা 80,000 টাকা হয়েছে, ওইটা 80,000 টাকা হয়েছে। এইখানে ওইটা থেকে একটু বড় বাইরে, এটা না? হ্যাঁ ভাই, এটা আমার। কত চাইতেছেন? 45 চাইতেছি। 1.45। কত দাম হয়েছে? 15-20 দাম হয়েছে। দাঁত কয়টা? এক দাঁতে দাঁত ভাঙছে। এক দাঁতে ভাঙছে। দাঁত ভাঙছে। এক দাঁতি। এই গায়ে যে স্পট কি জন্য? এটা ওই যে ছোটবেলায় উড়ে বা উঠছিল। ওরে বা বলতে পক্স, ওইটা সমস্যা নেই। ঠিক হয়ে গেছে তো? ওইটা ঠিক হয়ে গেছে। এমনি কোনো দাগ টাগ। এই গরুটা আসলে যে সাইজ যা ওজন সেই হিসেবে কিন্তু এটার ওই শুধুমাত্র গায়ে স্পট থাকার জন্য দামটা একটু কম হইতেছে, নাহলে আরো বেশি দাম হইতো। 1 লাখ টাকা বেচা যেত যে কোনো সময়। 1 লাখ টাকা বিক্রি করা যেত। এখানে আরেকটা গরু দেখতেছি, এটাও বেশ বড় গরু। এটার দাম হইছে? দাম হয়েছে আমি বলবো না। আচ্ছা, আপনি কত চাইতেছেন সেটা বলেন। আমি 30,000 কাটিয়ে দিছি, 30,000 দাম নেবো। 31। হ্যাঁ। এটা কয় জাতি? দাঁত ভাঙে না, দাঁতে নড়তেছে। নড়তেছে। কয় বছর হইছে? 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস। ওজন হইতে পারে কতটুকু? ওজন ধরেন আমাদের হিসেবে তো আলাদা, 4 মন আর কি। 4 মন হবে। হ্যাঁ। 4 মন ওজন হবে। সে 31 দাম চাইতেছে। কত দাম হয়েছে সে বললো না। যাই হোক, সে তার গোপন জিনিস গোমর রাখুক। আমরা আর একটু দেখি। তবে দাম কিন্তু তুলনামূলক আজকে মনে হইতেছে এই বাজারে একটু কম। এদিকে একটা বড় একটা গরু দেখতেছি, এইখানে বেচাকেনা সম্ভবত হয়ে গেছে। এই গরুটা বেশ বড় একটা গরু, সুন্দর একটা গরু, দেখতে শুনতে যেমন সুন্দর, সাইজ বড়। এটা আমাদের এই ভাই কিনছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কত দিয়ে কিনলেন? 1,30,000। 1,30,000। 1,000 টাকা গাড়ি ভাড়া হিসেবে। তার মানে আপনি এখান থেকে স্পটে 31 পড়ছে, হাসিলের বিষয় বা ভিন্ন, গাড়ির বিষয় ভিন্ন। তাতে কি মনে হইতেছে? দাম কি মনে হইতেছে? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের কাছে ভালো লাগছে। গরুর কালার গুলোরই আমরা খুশি না? তার মানে বাজারটা ভালো আছে, গরুর দাম তুলনামূলক বলা যায় যে কম আছে। কিন্তু এখানকার খাজনাটা নিয়ে ঝামেলা আছে। এক একজনের কাছে এক একভাবে খাজনা নিচ্ছে, তো এটা নিয়ে একটা সমস্যা। আমরা সন্তুষ্ট না। কেন? না, কারণ তাদের একটা নির্ধারিত থাকলে পরে সেটা বোঝা যেত যে নির্ধারিত টাকা নিচ্ছে, গরুর প্রতি 2,000 কি 1,000, সেটাই হতো। কিন্তু আমার কাছ থেকে নিতেছে আর একজনের কাছ থেকে, এটা তো ঠিক না। যে কোনো সবার জন্য নিয়ম ঠিক। তার মানে কি নির্দিষ্ট নাই, এক একজনের কাছ থেকে এক রকম নিচ্ছে, এই হলো পরিস্থিতি। যাই হোক, গরুটা 1,30,000 হয়েছে, তার মানে বেশ বলা যায় যে তুলনামূলক কম দামে তারা কিনতে পারছে। এই হলো গরুর মালিক, মন খারাপ করে দাঁড়ায় আছে। তারা এত কষ্টের গরু, এত স্বাদের গরু, ভালোবাসার গরু। ভাই বিক্রি তো করে দিলেন, তা বলেন অনুমতিটা কিরকম? অনুমতি খুবই ভালো লাগছে ভাই। অনেকদিন কষ্ট করার পরে আজকে সফলতা পালাম। ঠিক আছে, এই যে বিক্রি করলেন, হ্যাঁ, এই বিক্রিতে কি আপনার আলহামদুলিল্লাহ মজুরি উঠছে? কষ্টের মজুরি উঠুক বা না উঠুক, আমি খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। ভাই গরু বিক্রি করে খুশি আমরা। দেখি এদিকে আরো বেশ কিছু গরু আছে, বড় বড় গরু, ছোট ছোট গরু সবই আছে, ষাঁড় আছে, বকন আছে, অনেক কিছুই আছে। তবে বৃষ্টিটা যদি কম হইতো আরো বেশি আমদানি হইতো। আপনার কোনটা? এটা? এই দুইটা আপনার? এটা কিরকম দাম চাইতেছেন? ওটার দাম চাইতেছি আপনার 1,80,000। 1,80,000। এটা তো মাংসের জন্য, তাই না? এটা মাংসের জন্য, এটাকে বলে থারি গরু বলে। এগুলো সাধারণত বাচ্চা হয় না, সেগুলোর থারি বলে। 1,80,000 দাম চাইতেছে। এটা কয় জাতি? 4 দাঁত। 4 জাতি। আর এই ষাঁড়টা কিরকম চাইতেছেন? এটার দাম চাইতেছি 130। 130। এটা কয় জাতি? এটা 2 দাঁত। এটা আনুমানিক কতটুকু ওজন হইতে পারে? এটা 4.5 মণ আছে। 4.5 মণ। আর এই বকনটা? বকনটা 7 মণ আছে। 7 মণ হবে। বকনটা 7 মণ হবে। প্রিয় দর্শক, আরো অনেক গরু আছে। তবে এবার আমি একটা জিনিস বাজারে খেয়াল করে দেখলাম যে অনেক গরুরই এই পক্স উঠছিল, সেই পক্সের দাগগুলো রয়ে গেছে। এর জন্য ভাইদের যে গরুর মূল যে দাম, সেই দামটা কিন্তু তারা পাচ্ছে না। এই দাগটার জন্য তাদের গরুর দামটা অনেক কমে যাচ্ছে। আসলে দেখা যায় যে 20 থেকে 25,000 টাকা, 30,000 টাকা মিনিমাম এই গরু, প্রত্যেকটা গরুতে কমে যাচ্ছে এই পক্সের দাগটা থাকার জন্য। অথচ এটা কিন্তু বড় একটা সমস্যা না। আপনি কোনটা আনছেন? এটা এই পক্স, এটা আপনার? এটা কত দাম হইতেছে? এটা 10, 12। 10, 12। আপনি চাইছেন কত? 35। 1.35। এটা কয় জাতি? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। ভাই দোয়া করি ভাই একটু বেশিতে বিক্রি করুক, অনেক কষ্ট করে লালন পালন করছে। আপনার কোনটা?
এই দুইটা না? এটা কত চাইতেছেন? এটা হচ্ছে 110। 110। কয় জাতি? 2 দাঁতের। দাম কি হয়েছে? দাম হয়েছে কত হয়েছে? 80-85 কয়। 80-85। আর ওইটা? এটা হচ্ছে 160। ওইটা কিন্তু বকন, প্রিয় দর্শক, 160 চাইতেছে। ওইটা বকন, ওইটা কয় জাতি? এটা 4 দাঁতের। 4 জাতি। ওইটা ওজন কতটুকু হতে পারে? ওজন 5-5.5 মনের উপর আছে। 5.5 মনের উপর আছে। 5.5 মনের উপর আছে। যারা আসলে বকন নিতে চান তারা কিন্তু বকন নিতে পারেন। বকন যে খারাপ তা না, বিশেষ করে এই থারি বকনগুলা যেগুলোর বাচ্চা হয় না, এগুলা কিন্তু ওই মাংসটা কিন্তু স্বাদের দিক দিয়ে অনেকটাই আমাদের ষাঁড়ের যে মাংস সেই মাংসের মতোই। তবে প্রচুর গরু এখনো আসতেছে। ভালো আছেন ভাই? গরু কিনতে আসছেন? কিনছি গরু কিনছেন? দেখতে আসছি। দেখতে আসছেন। আচ্ছা, কিরকম দাম মনে হইতেছে এখানে? না, মোটামুটি। আর কি বেশি না কম? না, কমের মধ্যে আছে। কমের ভিতরে আছে। ভাই কিনছে সে এবং বলতেছে দামটা মোটামুটি কমের মধ্যে আছে, বেশি মনে হইতেছে না তার কাছে। প্রিয় দর্শক, এখানে আরেকটা বেশ বড় সাইজের একটা ষাঁড় নিয়ে আসছে এই মুরব্বী দুইজন। কত দাম চাইতেছেন? দাম চাইতেছে 1,75,000। 1,75। আর কয় জাতি এটা? এটা 2 দাঁত। 2 জাতি। হ্যাঁ। ওজন কতটুকু হতে পারে? ওজন হলো 5.5 মণ। 5.5 মণ হবে। দাম কি হয়েছে? দাম হয়েছে কত হয়েছে বলতে পারবেন? 50। 1.50। মাশাআল্লাহ, 1.50 দাম অলরেডি হয়ে গেছে। তারা আর একটু বেশি চাচ্ছে, দেখা যাক আর একটু বেশি বিক্রি করতে পারে কিনা। তবে গরুটা কিন্তু বেশ বড় সড়ো গরু। এই সাইডে দেখতেছি বেশ বড় সড়ো কিছু গরু আছে। এখানে আরেকটা কালো একটা বড় গরু, এখানে আরেক ভাই নিয়ে দাঁড়ায় আছে। দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থা। ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? গরুর কি অবস্থা? এটা দাম কিরকম চাইতেছেন? চাইতেছিল 1,90,000। 1,90। কয় জাতি? 2 দাঁতের। আনুমানিক ওজন কিরকম হতে পারে? এটা 5 মণ ওভার আছে। 5 মণ ওভার আছে। দাম কি হয়েছে? হ্যাঁ হইতেছে। কিরকম হইতেছে? 150 কয়। 150 বলছে, মানে 1.50 বলছে। জি। 1.50 বলছে। ভাই আর একটু বেশি হলে তো ছেড়ে দিবে। তবে গরুর দাম কিন্তু তুলনামূলক বলা যায় যে অন্যান্য বারের তুলনায় এবার একটু কম। সাশ্রয়ের মধ্যে আছে। যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারেন। বাজারটা কিন্তু বেশ ভালো এবং এখানকার ব্যবস্থাপনা বেশ ভালো। তবে বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আসলাম, বাজারটা দেখার জন্য আসলাম। তা কি অবস্থা? বড় ব্যাচের কথাবার্তা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর বাজারের ব্যবস্থাপনা নিয়ে একটু বলেন, কি অবস্থা এখানে? এরকম সব ঠিকঠাক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? ঠিকঠাক আছে, আল্লাহর প্রাকৃতিক বৃষ্টি, ওইটা তো আর বলা যাবে না। আসলে বাজার ঠিক আছে, কিন্তু মানুষের চলাচলে বৃষ্টির কারণে আরো গরু আনতে পারতেছে না, গরুর খরিদ্দারও কিনতে পারতেছে না, এই ঝামেলা বৃষ্টির কারণে। তাছাড়া এমনি পরিবেশ ভালো আছে। যে নিঃসন্দেহে প্রিয় দর্শক, আমাদের ফরিদপুর অঞ্চলের মধ্যে আমরা আপনাদেরকে এর আগেও বলছি যে পরমানন্দপুর হাটটা অনেক বড় এবং একটা ওয়েল নন হাট, গরুর হাটের জন্য বিখ্যাত। এখানে আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন, ব্যবস্থাটা খুব ভালো। তবে বৃষ্টির জন্য একটু কাদা হয়েছে, এটা আসলে সব হাটেরই একই অবস্থা, কাদা হবেই স্বাভাবিক। এখানে আরেকটা গরু দেখতেছি, এটা ভাইয়ের গরু। কিরকম দাম চাইতেছেন? চাইতেছি 45। 1.45। হ্যাঁ। এই কয় জাতি? 2 দাঁতের। 2 দাঁতের। দাম কি হয়েছে? দাম হইতেছে কত হইতেছে? 20-25। 20-25। ওজন আনুমানিক কতটুকু হতে পারে? আনুমানিক 4 মণ। 4 মণ হতে পারে। প্রিয় দর্শক, এখানে একটা বড় গরু দেখতেছি, এই দুই ভাই নিয়ে দাঁড়ায় আছে। ভাই কত চাইতেছেন গরুটা? 2,80,000 ভাই চাইতেছে। 2,80,000। দাম কি হয়েছে নাকি? দাম হয়েছে, অনেক রকমের দাম অনেক হয়েছে। রকমের দাম হয়েছে। সর্বোচ্চ কত হয়েছে? সর্বোচ্চ 40,000 দাম হয়েছে। 40,000। 240। মাশাআল্লাহ, 240 সর্বোচ্চ দাম হয়েছে। এটা কয় জাতি? 2 দাঁত। আনুমানিক ওজন কতটুকু হতে পারে? কত? 7 থেকে 8 মণ। 7 থেকে 8 মণ হবে। 7 থেকে 8 মণ দাম হবে। এটা কি জাতের গরু? এলো সিন্ধি। সিন্ধি জাতের গরু। প্রিয় দর্শক, এখানে আরো দুইটা বড় বড় গরু নিয়ে আসছে আমার এই ভাই। দুইটা গরু। এই গরুটা ভাই কিরকম দাম চাইতেছেন? এটার দাম চাইতে 60,000। 160। হ্যাঁ। এটা কয় জাতি? এটা কোনো দাঁতে নেই। দাঁতে নাই। বয়স কি হয়েছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে। এটা ওজন কতটুকু হতে পারে? ওজন 5 মণের উপরে আছে। 5 মণের উপরে আছে। মাশাআল্লাহ। আর ওই গরুটা? ওই গোটা চাইতেছে 65। 1.65। 1.65। ওইটা কয় জাতি? ওটা 2 দাঁতের। 2 জাতি। আচ্ছা, ওইটা ওজন কতটুকু? 6 মণের কাছাকাছি। 6 মণের কাছাকাছি। এই দুইটার কি দাম হয়েছে? দাম হয়েছে। কিরকম দাম হয়েছে? 90,000 দাম। 290। দুইটা মিলে 290। 290। দুইটা মিলে 290 দাম হয়েছে। ভাইরা এখনো দেয় নাই, আর একটু দেখবে, তারপরে তো দিবে। আজকে তো এই অঞ্চলে এই হাট, আর কি অন্য হাটে দেখাবেন নাকি আশা আছে বিক্রি করে? আজকে বিক্রি করে দেবো। বিক্রি করে দিবেন? বিক্রি করে দেবো। একটু কম হলেও বিক্রি করে দিবে? হ্যাঁ, একটু কম হলেও ভাইরা বিক্রি করে দিবে। দেখেন, সবাই কিন্তু চাচ্ছে যে ঈদের আগে বিক্রি করে দেওয়ার জন্য, কারণ ঈদের পর গেলে হয়তো দামটা আরেকটু পড়ে যাবে, যার জন্য তারা বিক্রি করে দিতে চায় এই হাটের মধ্যেই। সেক্ষেত্রে কিন্তু যারা নিতে চান তারা কিন্তু একটু অল্প দামের মধ্যে নিতে পারবেন। আসেন।
প্রিয় দর্শক, আমরা আসছিলাম ফরিদপুরের সদরের পরমানন্দ হাটে। আসলে আজকে যা দেখলাম তাতে গরুর হাটে গরুর দামটা তুলনামূলক কিন্তু কম, বেশ কমে বেচাকেনা হইতেছে। আপনারা যারা নিতে চান দ্রুত কিনে ফেলুন, কারণ দিন যত যাবে হয়তো গরুর দাম তত বাড়তে পারে সামনে ঈদ পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।